হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদের কাছে খেলাফত চলে আসে। ইয়াজিদ ছিল খুবই জঘন্য শয়তান প্রকৃতির মানুষ। সারা রাত সে নারী নিয়ে জিনাতে লিপ্ত থাকত আর মদ্যপান করত। ইয়াজিদের হাতে যখন খিলাফত চলে আসে তখন ইয়াজিদ নিজেই বুঝতে পেরেছিল তার মতো বদমাইশকে সিংহাসনে বসিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মতো বীর কখনোই বসে থাকতে পারে না। আর সে যেহেতু জানতো এই পৃথিবীতে তার একমাত্র শত্রু হচ্ছে শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তাই সে ছলে বলে কৌশলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য কৌশল অবলম্বন করতে লাগলেন। সে শুরুতে একটি চিঠি লিখলেন মদিনা মনোয়ারা গভর্নর ওয়ালিদ বিন উতলার বরাবর। সেখানে সে বলল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন তার ইমানদার সাঙ্গপাঙ্গকে নিয়ে আসে এবং আমি সম্রাট ইয়াজিদের হাত পা ধরে যেন বায়াত গ্রহণ করে। এমন দাম্ভিকতা চিঠি পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যথেষ্ট রাগান্বিত হলেন। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার দিকে রওনা দিলেন ইয়াজিদের মুখোমুখি হওয়ার জন্য, তখনই তার কাছে বিভিন্ন গুপ্তচররা কুফার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদ পাঠাতে লাগলেন। এই পত্রগুলি ছিল আবেগ মাখা। সেখানে বলা হলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমরা আপনার অপেক্ষায় আছি। এখানে ইয়াজিদের জুলুম অত্যাচার অনেক বেড়েই চলেছে। আমরা আপনার বায়াত গ্রহণ করব। ইয়াজিদের বায়াতকে কখনোই কবুল করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতিকে ভালো করার জন্য নিজের ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহুকে কুফা শহরে পাঠিয়ে দিলেন এবং বললেন সেখানে গিয়ে যেন সেখানকার পরিস্থিতি তিনি দেখেন। যখনই মুসলিম বিন ওয়াকিল সেখানে পৌঁছালো, সাথে সাথে কুফার মুসলিমরা এসে তার হাতে বায়াত গ্রহণ করলেন। 18,000 মানুষ তার বায়াত গ্রহণ করলেন এবং সবাই বললেন যে আমরা ইমাম হুসাইনের সাথে আছি এবং ইয়াজিদকে চিনি না। এদিকে ইয়াজিদ যখন জানতে পারল যে মুসলিম বিন ওয়াকিলের হাত ধরে আমার রাজত্বকে প্রত্যাখ্যান করে তারা নতুন দল কায়েম করছে, সাথে সাথে সে সেই লোকেদের উপর অত্যাচার নির্যাতন শুরু করতে লাগলেন। আর এই 18,000 মুসলিম অধিকাংশরাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভাইয়ের সাথে মুহূর্তের মধ্যেই পল্টি নিয়ে বিশ্বাসঘাতকতা করলেন এবং কুফার অধিবাসীরা ইয়াজিদের ভয়ে মুসলিম বিন ওয়াকিলকে নির্মমভাবে হত্যা করলেন। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার দিকে যাচ্ছিলেন, কেননা তার ভাই সর্বশেষ যে চিঠি কুফা থেকে পাঠিয়েছিলেন সেখানে বলেছিলেন, ভাইজান এখানে পরিস্থিতি খুবই ভালো। ইতিমধ্যে 18,000 মানুষ আমার বায়াত গ্রহণ করেছে। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন খুব কাছাকাছি চলে গেলেন কুফা নগরে, তখন তিনি জানতে পারলেন তার ভাইকে নির্মমভাবে বিশ্বাসঘাতকরা হত্যা করেছে। এটি জেনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। ইতিমধ্যে ইয়াজিদের একটি বাহিনী এসে তাদেরকে পথ চলায় বাধা দিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বীরত্বের সামনে খুব বেশি পরিমাণে শক্ত হয়ে দাঁড়াতে পারল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কৌশল করে রাস্তা পরিবর্তন করে পুনরায় আবার কুফার অভিমুখে রওনা দিলেন। আর তারা যেতে যেতে এমন একটি সমতল ময়দানে পৌঁছালেন যেই জায়গাটির নাম কারবালা। তখন তিনি তার সমস্ত লস্কর বাহিনীকে আদেশ দিলেন তারা যেন এখানেই তাঁবু করে। আর এমনই ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার সেই ঐতিহাসিক ময়দানে পৌঁছালেন। কিন্তু ওইদিকে যখন ইয়াজিদ জানতে পারল যে তার ছোটখাটো বাহিনী কোনোভাবেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সামনে দাঁড়াতে পারছে না, তাই তখন সে একসঙ্গে 22,000 সেনাবাহিনীর এক বিশাল লস্কর বাহিনী পাঠিয়ে দিলেন শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে থাকা 82 জন সৈন্যের মোকাবিলার জন্য। কিন্তু 22,000 সেনাদল সৈন্য কারবালার ময়দানে এসে তাঁবু গড়েও তাদের মনোবল ঠিক রাখতে পারল না। শেষ পর্যন্ত তারা বুঝতে পারল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কখনোই সামনে থেকে হারানো সম্ভব নয়, কেননা তিনি হচ্ছেন শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র। অতঃপর তারা ফোরাত নদীর পানি সরবরাহ বন্ধ করে দিলেন। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু
এর দলের মানুষেরা তো পিপাসার সহ্য করতে পারবে, কিন্তু সেখানে যে 6 মাসের শিশু এবং অন্যান্য নারীরা রয়েছে, তারা কিভাবে এই কষ্ট সহ্য করবে? উত্তপ্ত মরুভূমির বুকে পানি পান না করে কয়দিনে বা বেঁচে থাকা যায়? তো সেই জন্য তাদের পরিস্থিতি সংকটময় হয়ে গেল। ওইদিকে 9 মুহররম দিন আসলো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ এবং তার বাহিনীদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদরের নাতিকে হত্যা করা। এছাড়া ইয়াজিদের আর কোনো উদ্দেশ্য নেই। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে সকল সাথীদেরকে একত্রিত করে বললেন, আমি জানি তোমরা আমার চেহারার দিকে তাকিয়ে পিছনে ফিরে যেতে পারবে না, তাই আমি এই বাতিটি বন্ধ করে দিচ্ছি, অন্ধকারে যাতে তোমরা আমার চেহারার দিকে না তাকাও। দয়া করে তোমরা সবাই এখান থেকে চলে যাও। আমার সাথে তোমাদের জীবনকে এখানে উৎসর্গ করতে যেও না। তাদের উদ্দেশ্য শুধু আমি একাই এই 22,000 সেনা দলের বিরুদ্ধে লড়াই করব। তোমরা তোমাদের সন্তানদের নিয়ে ফিরে যাও। এই লড়াই তোমাদের নয়, এই লড়াই শুধু আমার। অতঃপর তিনি বাতি বন্ধ করার 2 ঘন্টা পরে আবার বাতি জ্বালিয়ে দেখলেন এদের একজনও সরে যায়নি। প্রত্যেকেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মুখের দিকে তাকিয়ে হু হু করে কান্না করছেন। এই ঘটনাটি দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর চোখের পানি আটকাতে পারলেন না, আর তারা প্রত্যেকেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হাত শক্ত করে ধরে বললেন, ইয়া ইমাম হুসাইন, আপনি হচ্ছেন শের খোদা হযরত আলীর পুত্র, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদরের নাতি। আমরা কি করে আপনাকে এভাবে ফেলে চলে যাব? এই দুনিয়ার জিন্দেগি কি সব? এর মধ্যে কথা বলতে বলতে হঠাৎ তীর এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর 6 মাসের শিশু সন্তানের বুকে ঢুকে গেল এবং চোখের সামনে দুগ্ধ পুষ্প সন্তানের মৃত্যু দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হু হু করে কেঁদে উঠলেন। তখন ইয়াজিদ বাহিনী একের পর এক তীর বর্ষণ করতে লাগলেন। অতঃপর হযরত আব্বাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সামনে ঢাল হয়ে গেলেন এবং এক পর্যায়ে তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিঠ ছাসরা করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলেন এবং ফোরাত নদীর কাছে চলে গিয়ে সেখান থেকে পানি নিলেন এবং তিনি পানি পান করলেন। তারপর বীর বেশে হুঙ্কার দিয়ে বললেন, কে আছো সামনে অগ্রসর হও। 22,000 সেনা দলের মধ্যে অতি উৎসাহী 200 থেকে 300 সেনা দল দৌড়ে গেল, যারা আসলেই চাইছে ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নিতে, এবং তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাছাকাছি এসে বুঝতে পারলেন তারা আসলেই কার সামনে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র। তিনি একাই এই 200 থেকে 300 সৈন্যের প্রত্যেককে নিহত করলেন এবং এই দৃশ্য দেখে যে 22,000 সেনা দল ছিল, এদের কেউ আর এক পাও সামনে অগ্রসর হওয়ার চেষ্টাও করল না। এতটাই ভয় পেয়েছিল ওরা, কেননা এটা একটা অস্বাভাবিক যুদ্ধ হয়েছিল যেখানে শত শত সেনা নিহত হয়েছিল শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হাতে। অতঃপর ইয়াজিদ বাহিনী বুঝতে পারল কোনোভাবেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সামনে থেকে হারানো সম্ভব নয়, এমনকি তীর চালিয়েও নয়। ইয়াজিদের বাহিনী অপেক্ষা করছিল কখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য দাঁড়ায়, কেননা তারা ভালো করে জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি কোনোভাবেই নামাজ মিস দিতে পারে না। অতঃপর আসরের সময় এসে গেল এবং যুদ্ধের ময়দান থেকে একটু আড়ালে একটি গুহার পাথরের উপর উঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসরের সালাতের নিয়ত বাঁধলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সিজদায় চলে গেলেন। এইদিকে ইয়াজিদের এক বাহিনী নিকৃষ্ট বীর যোদ্ধা, তার নাম ছিলেন সিমার বিন জশান, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর গর্দানের উপর সজোরে আঘাত করে এবং তার মাথা শরীর থেকে আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পর ইয়াজিদের বাহিনী তার মাথা মোবারক নিয়ে সমস্ত কুফা শহরে ঘুরেছিল। তারা বলতে লাগলো, দেখো মুহাম্মাদের আদরের নাতির
মাথা দেখো, আমাদের কাছে মাথা নত না করলে তোমাদেরও পরিস্থিতি এমন হবে। তার মতো বীরের গর্দান নিয়ে এসেছি, তোদের গর্দান নিতেও সময় লাগবে না। শেষ পর্যন্ত কারবালার এই দুঃখ ভরা যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বংশের মধ্যে শুধুমাত্র একজন ছেলেই বেঁচে রইলেন। তার নাম ছিল হযরত জাইনুল আবেদিন। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ঘরের সমস্ত মেয়েদেরকে কয়েদি বানিয়ে নিকৃষ্টভাবে অপমান করে কুফা শহরের রাস্তায় হাঁটানো হয়েছিল। আর এই দৃশ্য দেখে কুফার মানুষদের মধ্যে প্রচন্ড ঘৃণা জন্ম হয়েছিল ইয়াজিদের ব্যাপারে। সবাই বলতে থাকলেন, ঠিক আছে, বুঝতে পারলাম ইয়াজিদ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশের নারীদের এ কেমন অপমান। কিন্তু মানুষ ছিল খুবই ভীতু, কোনোভাবেই তারা ইয়াজিদের সামনে দাঁড়াতে পারছিল না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পর ইয়াজিদ ভেবেছিল যে পৃথিবীতে তার সামনে মাথা তুলে দাঁড়ানো আর কেউ নেই। আর সে কারণেই সমস্ত মানুষ তার ভয়ে হু হু করে কেঁপে উঠবে। সে হুঙ্কার দিয়ে খুব জোরে সোরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কেটে ফেলা মাথার উপর আঘাত করে বলেছিলেন, কে আছো, আমার সামনে দাঁড়াতে পারবে? এই পৃথিবীর একচ্ছ অধিপতি হয়ে যাব আমি। প্রিয় দর্শক, এই পৃথিবীর একচ্ছ অধিপতি ইয়াজিদের শেষ পরিণতি কি হয়েছিল জানতে চাইলে কমেন্টে পার্ট 2 বলে জানাবেন।